আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, যেটা হচ্ছে যে আমরা হাসপাতাল, ক্লিনিক অথবা ডক্টরের চেম্বারে অনেকেই যাই। এমন লোক কম আছে যে ডক্টরের চেম্বারে আমরা যাই না। তো একটু যারা সচেতন ব্যক্তি তারা তো সব দিক দিয়ে মোটামুটি বুঝে শুনে চিকিৎসা নিয়ে আসে, কিন্তু যারা একটু অশিক্ষিত অথবা অনেক কিছু বুঝতে পারে না বা সাধারণ মানুষ, এরা কিন্তু অনেক হয়রানির শিকার হয়। আমি আমার একটা বাস্তব গল্প শোনাচ্ছি। যে গতকালকে আমি আমার এক রিলেটিভের নিয়ে যশোর সদর হাসপাতালের অপোজিটে, আমি ক্লিনিকটার নাম বলতেছি না, তো আমি সেখানে অ্যাডমিটেড করাই। আমি ছিলাম না যদিও সেখানে। তো ওনার প্রবলেমটা ছিল যে প্রস্রাবের থলিটা বড় হয়েছে, যে কারণে প্রস্রাবটা ঠিকঠাক মতো হচ্ছে না। তো ওনাকে একটা বাইপাস প্রস্রাব করানোর জন্য একটা মেশিন লাগাইতে হবে। তো এটা একটা ডাক্তার সাজেস্ট করছেন। তো প্রায় 10 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কোনো নার্স বা কেউই এটা গুরুত্ব দেয় নাই। তারা বলতেছে যে ডাক্তার আসবে, এটাকে ওটি করতে হবে, অপারেশন থিয়েটারে নিয়ে ওটি করতে হবে। তো আলটিমেটলি 10 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে রাত 10টার সময় একটা ওটিতে নেওয়া যায়। ওটিতে নেওয়ার পরে অপারেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো সব লিখে দিয়েছে, সেগুলো আনানো হয়েছে। আনানোর পরে ডাক্তার জিজ্ঞাসা করতেছে যে কি করতে হবে। তা আমি বলতেছি যে ক্যাথেটার করতে হবে। তো ক্যাথেটার করার জন্য এগুলো কেন লাগবে? তো বলতেছে কই এখানে তো অপারেশনের জন্য লেখা আছে। তো আমি তো বলছি কই এখানে তো কোনো অপারেশনের কিছু নাই। এই টাইপের নিয়ে একটু কথা কাটাকাটি হলো। দেন তারা ভুলটা বুঝতে পারছে যে তাদেরই ভুল হয়েছে, আসলে ওখানে অপারেশনের কোনো কিছু উল্লেখ করা নাই। তো এরপরে যে নার্সরা ওখানে ডিউটিরত ছিল, আমি শুনলাম তাদের কাছে যে ওনারা নাকি চলে গেছে। তো যে অ্যাডমিটেড করছে উনি দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত বারবারই একই কথা বলতেছে যে আমার ক্যাথেটার করানো লাগবে। তো ডাক্তার কেন লাগবে, আর হলো আপনারা কেন এর বিকল্প নিচ্ছেন না? তো ওনারা উত্তর দিচ্ছে বারবারই যে আসলে ডাক্তার তো ওটি করবে, অপারেশন থিয়েটারে নিবে, তো অপারেশন করার জন্য ডাক্তার ছাড়া হবে না। তো ঠিক আছে, ওনারা একটু অনভিজ্ঞ ছিল, যে কারণে বুঝতে পারে না যে ক্যাথেটার করানোর জন্য অপারেশন করা লাগে না। জাস্ট ছোটোখাটো একটা জিনিস, যেটা মেডিকেল, যে কোনো মেডিকেল অফিসারই করতে পারে, সার্জন যারা, আমরা যতটুকু জানি। তো পরবর্তীতে রাত 10টার সময় তারা একজন মেডিকেল অফিসার আসে সেখানে, উনি ক্যাথেটারটা করাই দেয়। তো উনি আমি দেখতেছি যে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত উনি ওখানে উপস্থিত ছিলেন। তো কথা হচ্ছে যে এই যে বেসরকারি বা সরকারি হাসপাতালগুলোতে যে এই যে অনভিজ্ঞ সিস্টার বা মেডিকেল অফিসার যারা থাকে, এরা এই যে এগুলো ভুল ভ্রান্তিগুলো করে। এখানে তো ইমার্জেন্সি রোগীও থাকতে পারে না। তো এই ইমার্জেন্সি রোগীগুলা তো মারা যেতে পারে যে কোনো টাইমে। তারপরে কথা হচ্ছে যে এই যে ইনি প্রস্রাবের যন্ত্রণায় যে ভুগতেছে, 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তা ইনার যখন ক্যাথেটার করানো হয়েছে প্রায় 1 থেকে 1.5 লিটার প্রস্রাব আউটপুট হয়েছে। তো আপনি চিন্তা করেন যে উনি কতটা কষ্ট পাচ্ছে। তা এই অনভিজ্ঞ সিস্টার বা এই যে এইগুলা দিয়ে আসলে কি হাসপাতাল চলে, নাকি সবাই সচেতন হয়ে ডাক্তারের কাছে যায়? যদি সবাই সচেতন হইতে পারতো, তাহলে তো ডাক্তারের কাছে যে বা অভিজ্ঞ লোকের কাছ থেকে সবাই পরামর্শ নিত না, তাই না? তা সদর হাসপাতালের সামনে যশোর, আমরা এটা অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনাদের কাছে সবারই অনুরোধ যে সচেতন ব্যক্তি রোগীর সাথে পাঠাবেন। আর একটা জিনিস হচ্ছে যে যদি কোনো ডাক্তার বা কোনো ক্লিনিক থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন সিস্টার এবং মেডিকেল অফিসার এবং যারা কর্মরত রাখবেন তাদেরকে যোগদান করাবেন। কারণ ইমার্জেন্সি রুগীগুলা আসলে এভাবে কষ্ট পাইলে দেখতেও খুব খারাপ লাগে। আর অনেকে এটা মুখ ফুটে বলতে পারে না। আর পরবর্তীতে ওনারা অনেক ক্ষমা চাইছে, তারা বলতেছে যে আসলে অন্য কেউ হইলে, আপনারা ঠান্ডা মানুষ বলে বেঁচে গেছি আমরা, কিন্তু আমাদের জায়গায় অন্য কেউ হইলে তাদের তো অবস্থা খারাপ হয়ে যায়।